দেশের রাজনীতিতে ১-১১-র আভাস পাওয়া যাচ্ছে উল্লেখ করে সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার রাজধানীর বাংলা মোটরে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান এনসিপি নেতারা। দেশে বর্তমানে ক্রান্তিকাল চলছে উল্লেখ করে অনৈক্যের জন্য এনসিপি দায়ী নয় বলে দাবি করেন তারা। এদিকে চলমান পরিস্থিতিতে জাতীয় সরকার অথবা জাতীয় ঐক্য কাউন্সিল গঠনের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আরও জানাচ্ছেন মহসিন কবির। সেনা সমাবেশে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বক্তব্য এবং অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনীতি। এ নিয়ে বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। পরে তিনি জানান ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান। শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতিকে ক্রান্তিকাল হিসেবে উল্লেখ করে এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, দেশে আবারও ১-১১-র আভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে। বাংলাদেশের রাজনীতিতে ১-১১-র আভাস আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে ২৪শে অভ্যুত্থানে শরিক হয়েছিলেন, সে আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ রয়ে যাবার নানা ধরনের সম্ভাবনার জায়গায় তৈরি হয়েছে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের ক্রান্তিকালে সেনাবাহিনীর ভূমিকার বিষয়টি স্বীকার করে সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ না করার আহ্বান জানান। সেনাবাহিনীর পক্ষ থেকে ৬২৬ জনের একটা তালিকা, যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম, সেই তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকাটা যদি আরও আগে প্রকাশ করা হইতো, এটা তো আসলে ৮ই আগস্ট বা আগস্ট মাসেরই ঘটনা, তাহলে আসলে জনমনে কিন্তু কোনো ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো না এবং এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পেত না। অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বর্তমানে দেশে অনৈক্য এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার, নাকি গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার? এইটা একটা মৌলিক বিষয়। আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার একটা গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে। শুধু নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত আমলের অপরাধ সমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে হবে। এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি চলমান পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলোর কঠোর সমালোচনা করে বলেন, অনৈক্যের জন্য এনসিপি দায়ী। এই সরকারের একমাত্র বৈধতা তাদের সাথে ছাত্ররা আছে। যদিও এই ছাত্ররা সকল ছাত্র না, প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই, নারী নাই, অপরাপর দল নাই, এরপরও তারা যেহেতু ছাত্র নাম নিয়ে গেছে, আমাদের প্রস্তাবনা হলো সেখানে ছাত্রদের শরিকানা বাড়ান। প্রয়োজনে ছাত্রদল থেকে একজন নেন, ছাত্র শিবির থেকে একজন নেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন নেন। এ সময় হাদি আরও বলেন, বিচার মৌলিক সংস্কারের পর নির্বাচন আয়োজন না করা পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব পালনের আহ্বান জানান হাদি। একই সঙ্গে সেনাপ্রধানের রাজনৈতিক বক্তব্যের সমালোচনাও করেন তিনি। জাতিসংঘ সেও বলেছে যে মিয়ানমারের সমঝোতা ছাড়া এটা হবে না। এরপরও কেন করিডোরটাকে সামনে রেখেই আমাদের সেনাবাহিনী এরকম একটা মুখোমুখি অবস্থানে গেলেন? তিনি বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে এখনও নানা অপচেষ্টা চলছে। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।